দর্শক, গত কয়েকদিন আগে বাংলাদেশের এবং ভারতের সীমান্তে যে দুজন বাঙালিকে বিএসএফ কর্তৃক নির্যাতন করে অর্থাৎ পিটিয়ে হত্যা করা হয়, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির যে অঙ্গ সংগঠন জাতীয় নাগরিক যুব সেল অর্থাৎ জাতীয় নাগরিক যুব শক্তির যে সংগঠনটি তারা কিন্তু আজকে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সেই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু তাদের যে প্রধান কার্যালয় অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে থেকে কিন্তু সেটি শুরু হয়েছে এবং এটি এই মুহূর্তে বাংলা মোটর থেকে শুরু হয়ে সেটি কিন্তু নগরীর বিভিন্ন যে প্রধান সড়ক সেগুলো প্রদক্ষিণ করে এটি কিন্তু কিছুক্ষণের মধ্যে শাহবাগে যে শেষ হবে এমনটাই আমরা জেনেছি তাদের কাছ থেকে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাদের যে কর্মসূচি, এটি কিন্তু পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল। সেই পূর্ব ঘোষিত কর্মসূচিটি কিন্তু তারা সফল করার লক্ষ্যে আমরা দেখছি যে মশাল মিছিল নিয়ে তারা তাদের যে প্রধান কার্যালয় সেখান থেকে বেরিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই কর্মসূচি নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে শাহবাগের দিকে। এখানে উল্লেখ্য যে আমরা যদি আপনাদেরকে জানাতে চেষ্টা করি যে গত কয়েকদিন আগে বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু দুজন বাঙালিকে গরু আনতে যাওয়াকে কেন্দ্র করে সেখানে বিএসএফ এর যে সদস্যরা অর্থাৎ ভারতীয় যারা প্রতিরক্ষা বাহিনী তারা কিন্তু দুজনকে পিটিয়ে হত্যা করে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সমগ্র দেশ জুড়ে কিন্তু একটি ক্ষোভের প্রকাশ পায় এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু বিষয়টি নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেন। সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকে জাতীয় নাগরিক পার্টির যে অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি তারা কিন্তু এই মুহূর্তে তাদের সেই কর্মসূচিকে ঘিরে তারা কিন্তু মশাল মিছিল আয়োজন করেছিল এবং সেই মশাল মিছিলটি কিন্তু নগরীর যে বাংলা মোটর এলাকা অর্থাৎ তাদের যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে থেকে সেটি কিন্তু মশাল মিছিল দিয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে চলেছে। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম তাদের যে জাতীয় যুব শক্তির যে কর্মসূচি অর্থাৎ মশাল মিছিল কর্মসূচির সর্বশেষ তথ্য। বাংলা মোটর এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24, ঢাকা।